नमस्कार, आमी प्रबल। এই বৃষ্টি ভেজা বিকেলে আপনাদেরকে নিয়ে চলে এলাম গঙ্গারামপুর শহরে। গণেশ পূজা সবে শেষ হয়েছে, আর আমাদের বাঙালিদের সবচেয়ে আবেগের যে পূজা দুর্গা পূজা, সেই দুর্গা পূজার প্রস্তুতির ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এলাম। এই গঙ্গারামপুরের বড় বড় কিছু ক্লাবের দুর্গা পূজার যে প্রস্তুতি কতটা এগিয়েছে, কি কি থিম আছে, সেসব দেখানোর চেষ্টা করব। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব এবারে গঙ্গারামপুরের দুর্গাপূজাতে কি কি থিম তারা রেখেছেন। আমরা এই পশ্চিমবঙ্গবাসীরা আমাদের এই দুর্গাপুজোকে একটা সবচেয়ে বড় উৎসব হিসেবে ধরি। তাই চলুন দেরি না করে আমরা দেখে আসি গঙ্গারামপুরের এবারের সবচেয়ে বড় বড় ক্লাবগুলোর দুর্গাপূজার যে প্রস্তুতি কতটা এগোলো। এরপরে আমি আমাদের বালুরঘাট এবং হিলির দুর্গাপূজার প্রস্তুতি কতটা এগোলো সেটা দেখানোর চেষ্টা করব। চলুন। আমরা সবার প্রথমেই চলে এলাম গঙ্গারামপুরের একটি বড় নামী ক্লাব ইউথ ক্লাবে। তাহলে চলুন দেখে আসি ইউথ ক্লাবের দুর্গাপূজার প্রস্তুতি। আসুন, গঙ্গারামপুরের ইউথ ক্লাবের আমাদের কিছু সদস্য পেয়ে গেছি, তাদের সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব এবার ইউথ ক্লাবের পূজার যে থিম সেটা কি আছে। আচ্ছা, নমস্কার সকলকে। আচ্ছা, এবার আপনাদের যে দুর্গাপূজার প্যান্ডেল মানে থিম সেটা কি আছে একটু বলুন। আমাদের গঙ্গারামপুর ইউথ ক্লাব প্রতি বছরই নতুনত্ব কিছু আমরা তুলে ধরি দর্শকদের সামনে। আমাদের গঙ্গারামপুর ইউথ ক্লাবের দুর্গাপুজো শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর নয়, সমগ্র উত্তরবঙ্গের মধ্যে নাম করা পুজো। আমরা প্রতি বছর একটা নিত্য নতুন চিন্তা ভাবনা আমাদের পুজোর মাধ্যমে আমরা দর্শকদের সামনে তুলে ধরি, এবং দর্শক মহলে গঙ্গারামপুর ইউথ ক্লাবের নাম শুনলে একটা মানুষের মনে উদ্দীপনা তৈরি হয় যে ইউথ ক্লাবে গেলে আমরা নতুন কিছু দেখতে পাবো, নতুনত্ব কিছু দেখতে পাবো। তো আমরা দর্শকদের ভাবাবেগে বিশ্বাস রেখে তাদের উপর আমাদের যে বিশ্বাস, তারা যে আমাদেরকে বিশ্বাস করে তাতে সম্পূর্ণ আমাদের আস্থার মর্যাদা রাখার জন্য এবছর গঙ্গারামপুর ইউথ ক্লাবের থিম হচ্ছে বিশ্বরূপে মা দুর্গা। বিশ্বরূপে মা দুর্গা, হ্যাঁ তাই তো? হ্যাঁ, আমরা আসলে সমাজের নানা রকম যে সামাজিক অবক্ষয় এবং সমাজের যে অস্থিরতা, আমাদের সেই সমস্ত সামাজিক অস্থিরতা থেকে আমরা শান্তির বার্তা, আমাদের প্যান্ডেলে এবার শান্তির বার্তা দিতে আমাদের এবার থিম বিশ্বরূপের মা দুর্গা। বেশ, আপনারা এটুকু জানুন এই মুহূর্তে। আর পুরো বিষয়টা জানার জন্য আমাদের গঙ্গারামপুরে দুর্গাপূজা দেখতে ইউথ ক্লাবে অবশ্যই আসুন আর দেখুন সকলে মিলে বিশ্বরূপের মা দুর্গা। সকলকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমি এসেছি গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী এবং অনেক পুরাতন একটি ক্লাব, যেটার নাম চিত্তরঞ্জন ক্লাব, যেখানে গঙ্গারামপুরের এবং গঙ্গারামপুরের আশেপাশের মানুষদের আবেগ জড়িয়ে আছে এই চিত্তরঞ্জন ক্লাবের দুর্গাপূজা নিয়ে। তাই আজকে কথা বলবো দুর্গাপূজার যিনি দায়িত্বে আছেন এবং ক্লাবের দায়িত্বে আছেন। ক্লাবে এবারের 2025 সালে কি কি থিম থাকছে, কিসের উপর থাকছে, কিভাবে করছেন, কতটা করছেন, সব বিষয় নিয়ে তাহলে কথা বলে নিই। সকলকে নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাদের এই ক্লাবে এবার 2025-এ আপনারা দুর্গাপুজোতে কি কি থিম রেখেছেন? প্রথমে চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। আমাদের এই পুজোর পথ চলা শুরু হয় 1980 সাল থেকে, এবার আমাদের 46 বছরে পদার্পণ করলো। এবার আমাদের যেটা অন্যান্যবার আমরা প্যান্ডেল করি, এবার আমরা একটা থিমের মধ্যে দিয়ে যেতে যাচ্ছি। সেই থিমটাকে এবং টোটাল পুজো প্যান্ডেলটাকে 3টে ভাগে আমরা ভাগ করেছি, একটা বাইরে, একটা মণ্ডপ আর একটা গর্ভগৃহ। আচ্ছা, বাইরে যেটা হবে সেটার মধ্যে আমরা যেটা ভেবেছি বাইরে সেটা
বৈচিত্র্যের মধ্যে সংহতি। আচ্ছা, সেটা কিরকম? ভারতবর্ষ বিভিন্ন দেশ, বিভিন্ন ভাষা, বিভিন্ন কালচার, বিভিন্ন শিল্প সংস্কৃতি এবং শিল্প স্থাপত্য, এদের মধ্যে থেকে বাইরে যেটা আমরা উপস্থাপন করব দর্শকদের জন্য, রাজস্থানের একটা অঞ্চলের একটা ওদের শিল্প ভাবনাকে আমরা প্যান্ডেলের বাইরে উপস্থাপন করার চেষ্টা করছি। প্যান্ডেলের যে মণ্ডপ, সেই মণ্ডপে থাকছে একদম বাঙালি কালচার, যেটা আমাদের বাঙালির শিল্প সংস্কৃতি যেটা থাকে সেটা আমাদের হচ্ছে মণ্ডপের ভেতরে থাকছে। আর গর্ভগৃহে থাকছে যে প্রতিমা, সে প্রতিমা একদম সাবেকি প্রতিমা, টোটালি মাটি দিয়ে তৈরি এবং মাটির সব কাজ যাতে, এবং তার চালা দিয়ে সাবিকে আনার একটা বৈশিষ্ট্য আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই যে তিনটে সমন্বয়, এইভাবে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপনের চেষ্টা করছি প্যান্ডেলের মাধ্যমে। এর সঙ্গে থাকছে আমাদের লাইট, যেটা প্রতি বছর চিত্তরঞ্জনের লাইট মানে একটা আলাদা আবেগ থাকে। চন্দননগর থেকে লাইট আসছে, সেই লাইট আমরা মানুষকে দেখাবো। সেটা বিভিন্ন যে ওদের যে নতুন যে করে, এখন সবটা তো আনা সম্ভব হয় না আমাদের এই মফস্বল শহরে, বাজেটের একটা ব্যাপার থাকে। সেটার মধ্যে যতখানি পারা যায় ওদের নতুন কিছু ভাবনাগুলোকে আমরা কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করি। মূল প্যান্ডেলটা যেটা সাধারণ যে প্যান্ডেলগুলো থাকে, আমরা এখানে সাউথ বেঙ্গলে বা কলকাতার যে ধরনের প্যান্ডেলগুলো, সেই ধরনের প্যান্ডেলগুলোর স্বাদ আমরা এই মফস্বল শহরের মানুষদের দেওয়ার চেষ্টা করি এখানে। একদম। চিত্তরঞ্জন বরাবরই আমরা ছোটবেলা থেকেই এই ক্লাবের পুজো দেখে এসেছি। আমরা গ্রাম থেকে গাড়ি ভরে আসতাম। বর্তমানে আমার বাড়ি বালুরঘাটে হওয়ার কারণে এখানে ঠাকুর দেখতে আমরা একটু লেট করে ফেলি। সেই গ্রামের মানুষদের, আশেপাশের শহরের মানুষদের চিত্তরঞ্জন ক্লাবটা কিন্তু একটা আবেগের জায়গা, এবং চিত্তরঞ্জন ক্লাবের যে লাইট হয় সেটা কিন্তু একটু আলাদা এবং আলাদা চমক থাকে, তাই তো? এবারও সেই ধরনের চমক থাকছে, আমরা কথার মধ্যে জেনে নেওয়ার চেষ্টা করলাম। আপনারা আসুন, সকলকে আমার তরফ থেকে এবং চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ। আপনারা আসুন, পূজা দেখুন, উপভোগ করুন। এবং চিত্তরঞ্জন ক্লাবের পূজার মধ্যে একটা আলাদা উন্মাদনা থাকে, সেই উন্মাদনাটাকে টোটাল পুজোর মধ্যে উপভোগ করুন। একদম। আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে আসুন, দুর্গাপূজা দেখুন, আনন্দ করুন। ধন্যবাদ। সকলকে নমস্কার। গঙ্গারামপুরের ফুটবল মাঠের যে ক্লাব, সেই ক্লাবটা তো বহু দিনের পুরাতন। আমরা জানি না, আমরা ছোটবেলায় ঠাকুর দেখতে আসতাম, আমাদের খুব ভালো লাগতো। 2025-এ এসে এই গঙ্গারামপুরের আপনাদের এই ক্লাবে এবারের পুজোর থিমটা কি আছে একটু বলুন। এবারে পুজোর আমাদের থিম আছে বাঁশের শিল্পকলা। বাঁশের সমস্ত বাঁশ দিয়ে কারুকার্য হবে এবং ক্ষুদ্র কুটির শিল্পটাকে আমরা তুলে ধরার জন্যই আমরা এই প্যান্ডেলটা, যাতে কুটির শিল্পরা আরো গ্রহণযোগ্যতা পারে এবং এর দ্বারা কর্মসংস্থান হয়, এটাই আমরা পুজো প্যান্ডেলে দিচ্ছি। এবারের দুর্গাপূজার প্যান্ডেল মানে থিম যেটা বললো বাঁশের উপরে, সেই বিষয়ে বিস্তারিত আরেকটু জেনে নেওয়ার চেষ্টা করব। বাঁশের উপরে থিমের কথা বললেন, এবার সেটা কি ধরনের একটু যদি বলো। হচ্ছে আমাদের গঙ্গারামপুর ফুটবল ক্লাবের এবার 2025 সালে দুর্গাপূজার থিম হচ্ছে বাঁশের প্রতিমা এবং বাঁশের প্যান্ডেল। যেহেতু আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যে সমস্ত মন্দিরগুলো থাকে, সেই সব মন্দিরে যে আদলে তৈরি হয়, তাদের কুটির শিল্প, হাতের যে তৈরি বাঁশের বিভিন্ন রকমের কারুকার্য দিয়ে থাকে, সেই সবের উপরে আদলেই এবারকার আমাদের মন্দিরটা হচ্ছে দুর্গাপুজো। আচ্ছা। আর আমরা এতে চাইছি যে এই কুটির শিল্প যেটা আছে, বাঁশের শিল্পটা, সেটা যেন আবার পুনর্জীবিত হয়। সেটা তো ছিল আগে থেকে, এই সম্প্রদায়ের মধ্যে তারা যেন এই বাঁশের তৈরি জিনিসগুলো আরো বেশি করে তৈরি করতে পারে এবং তাদের জীবিকা এখান থেকে নির্বাহ করতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য। সাধুবাদ জানাই এই প্রস্তাবকে, এই চিন্তা ভাবনাকে। খুব ভালো একটা উদ্যোগ। আমাদের কুটির শিল্প, যে বাঁশের কুটির শিল্প, সেই শিল্পের যে শিল্পীরা, তারাও যেন এই সময় এই ধরনের কাজের মধ্য দিয়ে নিজেদের জীবিকা অর্জনের একটা রাস্তা খুঁজে বের করতে পারে, সেই জন্যই আমাদের গঙ্গারামপুরের ফুটবল মাঠ ক্লাবের পক্ষ থেকে একটা প্যান্ডেল করা হচ্ছে, যেটা
পুরোপুরি থাকছে বাঁশের উপরে। আপনারা সকলে আসবেন ঠাকুর দেখতে এবং দেখবেন এবারে 2025 সালে গঙ্গারামপুর ফুটবল মাঠ ক্লাবের প্রতিমা। তাই সকলকে ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানান, সকলে আসুক পুজো দেখার জন্য। সকলে আসুক। আমাদের আমন্ত্রণ রইল, আপনাদের বিশেষ অভিনন্দন রইল, আপনারা আসুন আমাদের ক্লাবের প্রতিমা দেখতে। একদম, আমরাও চাইবো আপনারা আসুন, ঠাকুর দেখুন। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। এখানে আমরা শিল্পীদের সঙ্গে একটু কথা বলে নেব। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে এসেছি। কাঁথি থেকে? হ্যাঁ। আপনারা কাঁথি থেকে এসেছেন। আচ্ছা, এবার যে প্রতিমা বানানো চলছে দেখছি, আপনারা কতজন এসেছেন? 6 জন এসেছি। 6 জন। আচ্ছা, এবারে ঠাকুর যেটা বানাচ্ছেন থিমটা কি আছে? থিমটা হচ্ছে ওই বাঁশ কেটে আর বাঁশের পাতি দিয়ে আমরা ঠাকুরটা করছি। বাঁশ কেটে বাঁশের পাতু দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কতদিন ধরে প্যান্ডেলের কাজ চলছে? প্যান্ডেল আমাদের শুরু হয়ে গেছে আপনার ধরো 1.5 মাস খানিক হয়ে গেল। 1.5 মাস হয়েছে? 1.5 মাস প্যান্ডেলের কাজ হয়েছে, তা সত্ত্বেও এখনো দেখছি আমরা ঠাকুর বানানো চলছে, মানে ঠাকুরের যে খড়ের স্ট্রাকচারটা সেটা কাজ চলছে। তার মানে বেশ বড় সড়ো কোনো ব্যাপার স্যাপার মনে হচ্ছে। ওই খড় বাঁধা চলছে, তার কারণ আমরা ওই আগে প্রথমত বাঁশের পাতি তুলে তাদের গয়না সাজ মাথার কেস ফেস থেকে শুরু করে সেগুলো আগে তৈরি করে নিয়েছি। এবার খড়টাকে বেঁধে হালকা মাটি দিয়ে তার উপরে সেগুলো লাগাবো। আচ্ছা আচ্ছা, মানে ঠাকুরের এবার তো সরাসরি বাঁশের উপরে তৈরি হবে ঠাকুর, সেই জন্য ঠাকুরের যে গায়ের স্কিন সেসব এবং গয়না পুরো জিনিসপত্র আগে বানানো হয়ে গেছে আলাদা জায়গাতে, তারপরে খড়ের উপরে হালকা মাটি দিয়ে আমরা সেই ডিজাইনগুলো করা হবে। তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আমার নাম জয়দেব বর, আমাদের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর কাঁথি। ধন্যবাদ সকলকে। আপনারা অবশ্যই আসবেন গঙ্গারামপুরের ফুটবল মাঠ ক্লাবে। আমি এসেছি এবারে গঙ্গারামপুরের তরুণ সংঘ ক্লাবে। আমি ক্লাবের সদস্যদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব এবারের দুর্গাপুজোতে এই ক্লাবের কি থিম আছে। তাহলে চলুন শুনে নিই। আচ্ছা দাদা, সকলকে আগে নমস্কার জানাই। নমস্কার দাদা। আচ্ছা, আপনাদের ক্লাবের এবারে দুর্গাপুজোতে কি করছেন, আপনারা কি থিম রেখেছেন? আমরা এবার যে আমাদের যে ক্লাব সদস্যদের দ্বারা চিন্তা ভাবনা করেছি, যে দেখা যাচ্ছে যে মৃৎশিল্প বলতে মাটির কাজ বন্ধের দিকে চলে যাচ্ছে। একদম একদম। তো আর দ্বিতীয়ত বাঁশের ব্যবহারটা আমরা দিন দিন ভুলেই যাচ্ছি, আচ্ছা, সব থিমের মধ্যে চলে যাচ্ছে। একদম। তো সেই জিনিসটাকে তুলে ধরার জন্য আমরা বাঁশ এবং মাটি দিয়ে, মাটির ছোট ছোট হাঁড়ি কলসিগুলো দিয়ে আমরা এবার নিত্য নতুন, যেটা দর্শকের মন কাড়বে, দর্শক এলেই বুঝতে পারবে। এখন সম্পূর্ণ আমরা কিছু বলবো না, একদম। দর্শক এসে দেখবে, যদি তাদের কাছ থেকে আমরা শুনে নেব তাদের চিন্তা ভাবনাটা ঠিক আছে কিনা। একদম। যিনি বললেন খুব ভালো লাগলো শুনে, যে হারিয়ে যাওয়া শিল্পী কলাকে তুলে ধরার চেষ্টা করছে গঙ্গারামপুরের তরুণ সংঘ ক্লাব। মাটির হাঁড়ি, বাঁশ এবং বিভিন্ন রকম চিন্তা ভাবনা লাইটের মধ্য দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে এবারের 2025 সালের গঙ্গারামপুর তরুণ ক্লাবের দুর্গা প্রতিমা। তাহলে সকলে আসবেন, এটাই আশা রাখবো। সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে অবশ্যই আসবেন। এবারে এসছি
গঙ্গারামপুরের প্রগতি সংঘ ক্লাবে। এবার প্রগতি সংঘ ক্লাবের দুর্গাপূজার কি কি থিম আছে দুর্গাপূজাতে, চলুন দেখে আসি, কথা বলে আসি। এই প্রগতি সংঘে এবারের পুজোর যে থিম সেটার বিষয়ে জানার চেষ্টা করবো একটু। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রাজীবপুর, পশ্চিম ভালদাপাড়া। আচ্ছা, আপনি প্রগতি সংঘে ঠাকুর বানাচ্ছেন? না, প্যান্ডেলের কাজটা করছেন। আচ্ছা, এবারের প্রগতি সংঘের কি থিম আছে? এবার একটা মন্দির টাইপের থিম। মন্দির? বাইরের মন্দির। বাইরে? মন্দিরটার নাম যেহেতু জানি না আচ্ছা, কি মন্দির বলে এটাকে, আচ্ছা। তবে বাইরের আর কি। বাইরে হুম। একটা নতুন আকর্ষণ থাকছে গঙ্গারামপুর প্রগতি সংঘের। আপনারা যারা দূর দূরান্ত থেকে গঙ্গারামপুরে ঠাকুর দেখতে আসবেন, তারা প্রগতি সংঘের এই মন্দির, যেটা আমরা এই মুহূর্তে নামটি বলতে পারছি না, তারা আসলেই দেখতে পাবেন এবং অবশ্যই একটা আকর্ষণ থাকছে, আশা রাখছি। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। দাদা আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে। গঙ্গারামপুরের আরেকটি ক্লাব নাট্য সংসদ, সেই নাট্য সংসদের 2025 সালের মানে এবারে দুর্গাপূজার কি থিম তারা করছেন এই বিষয়ে আজকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব ক্লাবের পুজোর দায়িত্বে যিনি আছেন ওনার কাছ থেকে। নমস্কার দাদা। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম অরিন্দম সরকার। আপনাদের ক্লাবের এবারে দুর্গাপূজাতে আপনারা কি থিম করছেন? এবার 35তম বর্ষের পুজো আমাদের পুজোর থিমের নাম হচ্ছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি। হুম। আচ্ছা আচ্ছা মানে নিজেকে শুদ্ধ না করলে তো আমরা দেবীর কাছে পৌঁছাতে পারবো না। আচ্ছা আচ্ছা, সেটাই। খুব ভালো লাগলো কথাটা শুনে। আচ্ছা, আপনাদের এই থিমটা কারা করছে? মানে শিল্পী তো, শিল্পী কোথাকার? শিল্পী মালদা। মালদার শিল্পী। আচ্ছা, কতদিন ধরে কাজটা শুরু করেছেন? আমাদের খুঁটি পুজো হয়েছে 27শে জুলাই। 20 জুলাই। বেশ সুন্দর। আচ্ছা, আপনাদের এই সংস্থা আপনি বলেন 35 বছর ধরে চলছে। এই যে লোকেশনটা একটু ভেতরে, আপনি যদি বাইরে থেকে যারা আসবে তাদেরকে যদি একটু গাড়ি নিয়ে যারা ঢুকবে তাদেরকে যদি একটু রাস্তাটা বলে দিতেন তাহলে খুব সুবিধা হতো। গঙ্গারামপুরে মেন যেটা NH 512, তার থেকে মানে গাড়িটা কোন দিক দিয়ে ঢুকবে? হ্যাঁ, গঙ্গারামপুরে যে SD হসপিটাল আছে তার সাথে প্যারালাল, মানে NH 512 এর সাথে প্যারালাল একটা রাস্তা ঢুকে যায় SD হসপিটালের উল্টো দিক দিয়ে। আচ্ছা। সেই রাস্তা দিয়ে সোজা এলেই ভিডিও অফিসের সামনে, গঙ্গারামপুর ভিডিও অফিস। মানে বিষয়টা হচ্ছে কালদিঘি হসপিটাল থেকে আপনারা হাতের যদি মালদা থেকে আসেন তাহলে হাতের ডান পাশে পড়বে রাস্তাটা, আর যদি বালুরঘাট থেকে আসেন তাহলে কালদিঘি ঠিক মোড়টার ওখানে হাতের বাঁ সাইডে পড়বে। সেই রাস্তা ধরে যদি বেরিয়ে আসেন, একদম রাস্তাটা বড় চওড়া রাস্তা, চওড়া রাস্তা আছে। বালুরঘাট থেকে আসলে বাঁ দিক দিয়ে ঢুকে যেতে পারবে, আর মালদা থেকে যদি কেউ আসতে চায় তাহলে ডান দিকে। হ্যাঁ, ওই চৌমাথার মোড় দিয়ে আসতে হবে। আপনারা এদিক দিয়ে ঢুকতে পারেন ঠাকুর দেখার জন্য, আর বেরোবেন একদম বড় বাজারে। গাড়ি নিয়ে ঢুকলেও কোনো অসুবিধা হবে না, খুব চওড়া রাস্তা, তাই তো? একদম। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, ভালো থাকবেন। আচ্ছা, সকলে আসবেন এটাই আশা রাখবো। দুর্গাপূজা 2025-এ নাট্য সংসদের পুজো দেখতে এটাই আশা রাখছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। ঠিক।